এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আর যেদিন থেকে এই বৃষ্টিটা শুরু হয়েছিল সেদিনকের ভিউ এইটা। হঠাৎ রান্নাটা শেষ করে বাইরে এসে দেখি দুপুরবেলা এত পরিমাণে মেঘ উঠেছে আকাশে আর ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে। আর দেখো একটুখানি বৃষ্টি হয়ে কিন্তু থেমে গেছে, কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর দুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আজ সকালবেলার ভিউ। দেখো বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে, একটুও কমাকমের সিন নেই। আর একভাবে বৃষ্টি কার ভালো লাগে বলো? যখন রোদ উঠেতে উঠতেই থাকবে, রোদ আর কমাকমের সিন নেই, আর যখন বৃষ্টি হবে তো হতেই থাকবে এক নাগাড়ে। যাই হোক, দেখো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। আর ঘুম থেকে উঠেই রাস্তার দিকে এসে দেখি কত শিউলি ফুল ফুটে রয়েছে দেখো, আর সব নিচে পড়ে রয়েছে, কেউ আজকে নেয়নি এখনো অবধি। দেখো কত ভালো লাগছে না? সবাই পুজোর জন্য নিয়ে যায়, যেগুলো ভালো থাকে সেগুলো নিয়ে যায়। আর আমার তো শিউলি ফুল খুব ভালো লাগে। আর যখন রাতের বেলা রাস্তার দিকে আসি একটু হাঁটতে, তখন দেখি শিউলি ফুলের এত গন্ধ বেরোয়, মানে অসাধারণ। আর সকালের যা যা কাজকর্ম ছিল সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো মা গোপুসোনাকে পুজো দিয়ে দিচ্ছে, কারণ আমাদের বাড়িতে তো একটা ছোট্ট গোপুসোনা আছে, তো ওকে তো ঠিক টাইম মতন খেতে দিতে হবে বলো। তাই মা সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছে, কারণ আজকে তো আবার একাদশীও আছে। মা ওরা মানে কিছু খায় না। আর দেখো গোপুসোনা কি সুন্দর বসে আছে দেখো সিংহাসনের মধ্যে। এই সিংহাসনটা এবার মানে ওর পিসি এসেছিলো তখন কিনে দিয়ে গেছে। কত সুন্দর না বলো সিংহাসনটা? আর দেখো আমি শুধু বাইরের দিকেই তাকাচ্ছি, হাওয়া দিচ্ছে তো। আর দেখো আমাদের পেঁপে গাছে কত পেঁপে ধরেছে দেখো। পেঁপেগুলো যখন পেকে যায় তখন নিয়ে আসি খাওয়ার জন্য। আর তাছাড়া ধরো নিরামিষ তরকারি করলাম বা কোনো মাছ দিয়ে রান্না করব তখন নিয়ে আসি। আর এখন দেখো বাটা মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে কালকে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো বাটা মাছগুলো আলাদা করে নিচ্ছি। আর ওই মাছগুলো আমি খাই না, এর জন্য রান্নাও করব না। এগুলো বেলে মাছ, আরও অনেক রকমের মাছ আছে, বাবা বাজার থেকে কিনে এনেছিল। আর এই বাটা মাছগুলো শুধু আজকে একটু ভাজি করব, আমি আর আমার ছেলেই খাবো, আর এগুলো রেখে দেবো। আর এখন দেখো বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। বাটা মাছগুলো এমনিতেই খেয়ে নেবে, এগুলো আর রান্না করব না। কি রান্না করব আমাদের দুজনের জন্য? দুজন কি, আমি একাই। আমার ছেলে তো ছোটো, ও তো খায় না। আর ওর ডিম হলে আর কিছু লাগে না, আর ডিমের ঝোল করব। তাছাড়া না আমার একার জন্য রান্না করতেও ইচ্ছা করে না। যখন বাবু আর মা থাকে ওরা তো ধরো এটা ওইটা রান্না করলে খায়, তখন রান্না করতেও ইচ্ছা করে। আর যখন আমি একা খাই তখন আমার মানে ইচ্ছাই করে না রান্না করতে, কোনো রকম রান্না করে রেখে দিই, ভালো লাগে না। আর এখন ডিমের ঝোল করব, তাই ডিমগুলো ছুলে নিচ্ছি। তো আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর এখন দেখো আমার ডিমের ঝোল রেডি। তো ডিমগুলো আমি সেদ্ধ হয়ে দিয়েছি, এগুলো আর ভাজিনি, আমার ছেলে খাবে।